আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন না? আমার দোয়া কি আল্লাহ কবুল করছেন না? কেন আমি বারবার খালি হাতে ফিরে আসছি? কেন আমার সাথে এরকম হচ্ছে? আচ্ছা, আল্লাহ কেন ফিরিয়ে দিচ্ছেন আমাকে? আজকের সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য যারা দোয়া কবুল না হওয়ার কারণে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি আমরা। আমি অনেক দোয়া করেছি, রাতে উঠেছি, চোখে পানি ছড়িয়ে বলেছি, ইয়া আল্লাহ আমাকে একবার অন্তত শুনে নাও। কিন্তু কেমন যেন মনে হচ্ছে না, কিছুই হচ্ছে না, কিছুই হবে না। আমি বারবার ব্যর্থ হচ্ছি, শুধু ব্যর্থতায় ঘিরে আছি। আচ্ছা বলো তো, দোয়া করলে কি সাথে সাথে দোয়া কবুল হবে? আল্লাহ কি এই ওয়াদা করেছে? না না, কখনোই আল্লাহ এই কথা বলেননি। কারণ আল্লাহর কাছে সময়ের হিসাবটা আমাদের মতো না। হাদিসে এসেছে আল্লাহ তার বান্দার দোয়া তিনভাবে কবুল করেন। প্রথমত, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। দ্বিতীয়ত, আল্লাহ একটু অপেক্ষা করিয়ে দেন। তৃতীয়ত, আমাদের যে দোয়া আছে সেই দোয়ার বদলে আমাদের অনেক ছোট খাটো বড় বড় বিপদ আল্লাহ তাআলা দূর করে দেন, যেটা আমরা বুঝতে পারি না এবং অনেকেই আছে বুঝতে পারি। তুমি যে কেঁদে কেঁদে দোয়া করছো সেই কান্না তুমি ভুলে যেতে পারো, কিন্তু আল্লাহ তাআলা সেই কান্না কখনো ভুলে যায় না। তিনি তোমার দোয়া ফিরিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা বলেছে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, অবশ্যই দিব। তুমি হাত তুলো, বারবার তুলো, কারণ তুমি তো জানো যে দরজা সবসময় খোলা, তা হলো আল্লাহ তাআলার দরজা। মানুষের দরজা থেকে মানুষ ফিরিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কখনোই তার দরজা থেকে ফিরিয়ে দিতে পারে না। এই বিশ্বাসটা নিয়ে যতবার তুমি ব্যর্থ হবে, যতবার তুমি খালি হাতে ফিরে আসবে, ততবার তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহকে বলো, ইয়া আল্লাহ তুমি তো জানো আমি কতটা ক্লান্ত, তুমি তো জানো আমার দোয়াগুলো কেমন করে বুকের ভিতরে জমে আছে। একদিন তুমি দয়া করে তোমার রহমত দ্বারা সেই দোয়াগুলোকে কবুল করে নিও। আমরা যতবার আল্লাহর কাছে এই কথাটা বলবো, ততবার আমরা মানসিকভাবে হৃদয়ে একটা শান্তি অনুভব করব, একটা সাহস, একটা আগ্রহ, শক্তি ফিরে পাবো। আল্লাহর কাছে আরো বেশি চাইতে ইচ্ছে করবে, একটা মনোবল শক্তি আসবে যে না আল্লাহ দিবেন। আমরা সবসময় বিশ্বাস রাখবো যে আমাদেরকে আল্লাহ দিবেন। হয়তো একটু পরীক্ষা করাচ্ছেন, নয়তো এমন কোনো বিপদ থেকে আমাদের মুক্ত করছেন যেটা আমরা জানি না, আমরা বুঝতে পারছি না, উপলব্ধি করতে পারছি না। তাই হতাশ না হয়ে আল্লাহর কাছে চাইতে থাকুন, বারবার চাইতে থাকুন, কারণ আল্লাহ দিবেন, ইনশাল্লাহ অবশ্যই দিবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা ছোট্ট করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন।